প্রথমেই আমরা একটা ড্রয়িং করব। ড্রয়িংটা হলো একটা ছোট্ট কটেজ। কটেজটা পরিত্যক্ত কটেজের মতো। এইভাবে আমরা সহজে ড্রয়িংটা করে নেব। এখানে একটা টারবাইনের মতো বড় চাকা আছে। এই চাকাটাকে আমরা সুন্দর করে এইভাবে এঁকে নেব। এখানে একটা গাছ, ছোট্ট একটা গাছ বের করে দেবো এই পাশ দিয়ে। ছোট্ট দুটি জানালা। জানালা না দিলে এখানে একটা ঘরের দরজা দেওয়া যেতে পারে। দরজাটা এইখানে, এইখানে কিছু পাথর, বড় বড় পাথরগুলো আছে। এটা ছোট্ট ঝর্ণার মতো, এখানে ছোট্ট ঝর্ণার মতো দেখা দেওয়া। দূরের দিগন্ত বা দূরের কিছু গাছপালা এইভাবে। এরকম ছোট্ট একটা ড্রয়িং আমরা করবো। প্রথমে স্কাইটার জায়গাটাকে আমরা একটু ভেজিয়ে নিব। নিচে কিছুটা ওয়ার্ম কালার, এর সঙ্গে উপরে কিছুটা লাইট কালার। সুন্দর করে স্কাই কিভাবে করতে হয় এ নিয়ে আমাদের আরো ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখানে কিছুটা একটু ওয়ার্ম, একটু ড্রাই ব্রাশ স্ট্রোক এই জায়গাটাতে রেখে দেব। এখানে আগে একটু বার্ন সিয়ানো টাইপের কালারগুলোকে নিয়ে নিচ্ছি।
একটু গ্রিন হালকা করে ছেড়ে দেব, পরবর্তীতে কাজে লাগবে। এই জায়গাটাতে একটু অরেঞ্জ টাইপের রেড মিক্স করে, অরেঞ্জের মতো করে একটু অরেঞ্জ ফ্লেভারের টাইলসের যে টিনগুলো থাকে সেগুলোকে আমরা সুন্দর করে দেব। এরকম করে কাজটাকে একটু শুকাবো প্রথমে। এপাশেও কিছুটা ওয়ার্ম কালার বেশি রাখছি। এই ভেজা অবস্থাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়েলো ওয়াকার এর সঙ্গে একটু ইন্ডিয়ান রেড বা বার্ন সিয়ানা মিক্স করে হালকা করে পিছনের দিকে একটা গাছের যে লাইন দেখা যাচ্ছে এরকম করে আমরা নিচের দিকে এই পাশে একটু ডার্ক করে কিছু গাছ রয়েছে সেগুলোকে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি একটা তুলি দিয়ে অনেকগুলো কাজ করে ফেললাম এবং জল রঙের জন্য আসলে খুব বেশি ব্রাশ বা তুলির প্রয়োজন নেই। যদি কাজ করতে পারা যায় তাহলে অল্প তুলি দিয়েই সুন্দর কাজ করা যায়। এটা মোটামুটি একটা ফার্স্ট ওয়াশ চলে গেল। এখন আমরা দ্বিতীয় ওয়াশের জন্য এটাকে শুকানোর জন্য অপেক্ষা করব। শুকায় গেলে তো মোটামুটি এই জায়গাটুকু শুকানো হয়ে গেছে এবং এখানে আমরা একটু ডার্ক জায়গাগুলোতে এখন একটু হাত দিব। এই জায়গাগুলো, শ্যাডোর জায়গাগুলোকে আমরা একটু সুন্দর করে ম্যানেজ করব। এই জায়গাগুলো সুন্দর করে আমরা ডার্ক ডার্ক যে এরিয়াগুলো আছে যেখানে মোটামুটি একটু ছায়া পড়েছে সেই জায়গাগুলোকে আমরা অনেক বেশি যতটা ডার্ক করার প্রয়োজন আছে আমরা ডার্ক করব।
টারবাইন আছে, টারবাইনটাকে আমরা একটু লাইট এরিয়াগুলোকে ছেড়ে দিয়ে ডার্কগুলোকে বেশি ডার্ক করে দেবো, হয়ে গেল। গাছ এই জায়গাগুলোতে একপাশে একটু লাইটটা রাখবো। এই পাশটা মোটামুটি হলো। এই পাশে কিছু পাথর রয়েছে, পাথরগুলোকে আমরা একটু শ্যাওলা জমানো যে পাথরগুলো থাকে ঠিক সেভাবেই ড্রয়িংগুলোকে করব। এইভাবেই, এবং অপর প্রান্তে এখানেও ঠিক শ্যাওলার যে কালারগুলো রয়েছে আমরা কাছাকাছি একটু কালার করার চেষ্টা করব। আমি বেশিরভাগ এখানে ইউজ করছি বার্ন সিয়েনা, আলট্রামেরিন ব্লু, ইন্ডিয়ান রেড, ইয়েলো অকার, কিছুটা অরেঞ্জ, এই কালারগুলোর মধ্যেই আমি কিছু করছি। এবং আমার কাছে যেটা মনে হয়, যারা নতুন ওয়াটার কালার শিখতে চায়, যারা ওয়াটার কালার রপ্ত করতে চায়, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আসলে অনেক বেশি কালার নিয়ে কাজ করার থেকে অল্প কালার নিয়ে কাজ করলে বেশি ভালো করা যায়। কালার প্যালেট যত কম হবে, লিমিটেড হবে, তত কালার মিক্সিংয়ের টেকনিকগুলো দ্রুত শেখা যায়। এই জন্য আমি রিকমেন্ড করব আমার শিক্ষার্থী এবং যারা দেখছেন ভিডিওটি, যারা ছবি আঁকাটা শিখতে চান, অল্প কালার, বেসিক যে কালারগুলো না হলেই নয়, ওই কালারগুলো নিয়ে শুরুটা করা যায়। অসংখ্য কালার নিয়ে কাজ করলে কালার মিক্সিংয়ের টেকনিকগুলো শেখা হয় না খুব একটা। আচ্ছা, এটাকে আমরা ডার্ক করতে পারি। যেহেতু এটা দেশের বাইরের কোনো একটা দৃশ্য, সেহেতু আমরা এখানে দেখছি যে গাছের কালারগুলো ঠিক আমাদের বাংলাদেশের মতো নয়, কিছুটা একটু লালচে। এভাবে আমরা মোটামুটি কাজটাকে এগিয়ে নিব, এবং এখানে যে ঝর্ণার জায়গাটা রয়েছে সেখানেও আমরা একটু ব্লু টাইপের কালারগুলোকে কিছুটা গ্রিন নিয়ে একটু ড্রাই ব্রাশ স্ট্রোক, ড্রাই বলতে এরকম করে টান দিতে হবে যেন সেখানে কিছুটা চকচকে ভাবটা পাওয়া যায়। এটাকে বলা হয় ড্রাই ব্রাশ স্ট্রোক। এটা নিয়ে আমি পরে আলোচনা করব অন্য সময়টা পুরো ভিডিও জুড়েই।
এই জায়গাগুলোতে কিছুটা একটু ডার্ক করব কালারটাকে। কোথাও কোথাও পানির যে স্রোতগুলো রয়েছে, স্রোতের এই ডার্কনেসগুলো সুন্দর করে দেব। এইভাবে আমরা কাজটিকে এগিয়ে নেব সুন্দর করে। আমরা মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি কাজের। এখানে এই জায়গাটা ফাঁকা রেখে আমরা এই পাশে ডার্ক করব। পিছনে একটু হালকা স্ক্রল দেওয়া যেতে পারে এই জায়গাটাকে ফোকাস করার জন্য। মোটামুটি প্রায় শেষ কাজ। মোটামুটি কাজটা শেষ করলাম এবং আশা করি সবার ভালো লাগবে কাজটি। আমরা যারা নতুন করে কাজ শিখছি বা শিখতে চাই তারা এই কাজটি করব, করে আমাকে